একজন বলছে ইংরেজরা বলেছে দাড়ি রাখা যাবে না, দাড়ি রাখা যাবে না কেন? দাড়ি রেখে তো মানুষ জন্মায় না, বিনা দাড়িতে জন্মায়, তথা দাড়িটা রাখার দরকার নেই। তা আমি বলছি দাড়ি রেখে যেমন মানুষ জন্মায় না, তেমনি দাঁত নিয়ে কোনো বাচ্চা জন্মায় না। জন্মাবার পরে দাঁত ওঠে, তাহলে দাঁতগুলো সবার ভেঙে ফেলতে হবে। তা যে কটা বিজেপি মনে করছো লাফালাফি করছো, আমরা মানবতা দেখাচ্ছি, সেই মানবতাকে সরলতার সুযোগ মনে করো না। যদি মনে হয় বাড়াবাড়ি করবে আর কাতির পুনমোষ গাছে তুলে দিচ্ছে, তাহলে কিন্তু আমাদের দাঁত ভাঙা শুরু করতে হবে, এটা মাথায় রাখবে। এটা যেন বিজেপির নেতারা ভুলে যায় না। কিছু মানুষ হয়তো আমাদের কোনো মেম্বার বা বুথের সভাপতি বা আমাদের কোনো লিডার তার উপরে ক্ষোভ করে আমাদের থেকে মুখ ফিরিয়েছে। অতএব এরকম নয়। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সবসময় বলে বদলা নয় বদল চায়। অতএব সেই জায়গায় কাউকে বিরোধী দল করেছে বলে বদলা, এটা আমাদের কুষ্টিতে লিখিনি। তাই আমরা সঙ্গে সঙ্গে বার্তা দিয়েছিলাম, যদি তৃণমূল কংগ্রেসের কোনো লোক যারা বিরোধিতা করেছে তাদের প্রতি যদি কোনো খারাপ আচরণ করে, তাহলে আমি সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা, রাজনৈতিকভাবে ব্যবস্থা, আমার দলের বিরুদ্ধে ব্যবস্থা, সঙ্গে সঙ্গে আমাদের কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব বলে আমি নিজে প্রকাশ্যে বার্তা দিয়েছিলাম। অর্থাৎ সেই জন্যে আমাদের কর্মীরা একদম সুশৃঙ্খলভাবে বিরোধিতা করলেও কোনো রকমভাবে সন্দেশখালিতে কোনো উচ্চাই করেনি। আর যারা কালকে গিয়ে 30 তারিখে যারা গিয়ে ওখানে দাদা দাদা করে লাপাচ্ছ, তোমরা কিন্তু শুধু আমার এই বার্তার জন্যে আমরা বদলা নাই বদল চেয়েছি। যদি তোমরা মনে করো ওই কাঁথির পুনো মোষের কথায় শুনে লাফালাফি করবে, আর গাছে তুলে দেওয়ার লোক অনেক থাকবে, নামানোর লোক কেউ থাকবে না। আমরা যদি মনে করি বদলার রাজনীতি করব, তাহলে কিন্তু সন্দেশখালিতে বিধানসভা বিজেপির পতাকা টাঙানোর লোক থাকবে না, গ্যারান্টি দিয়ে বলছি। তো এবারে কান খুলে বিজেপির নেতারা শুনে রাখো, আমরা এতদিন সুশৃঙ্খলভাবে বদলা নয় বদল চেয়েছি। এবারে কিন্তু যারা তৃণমূল কংগ্রেসের ফ্রিতে, অন্ন ফ্রিতে, শিক্ষা ফ্রিতে, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎ, রাস্তাঘাট থেকে আরম্ভ করে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী থেকে আরম্ভ করে যত রকম প্রকল্প আছে তোমরা নেবে আর বাতেলাবাজি দেবে। আমরা এবার বদলার রাজনীতি করব। আমরা কাউকে, এই বিজেপির দালালদেরকে একটাও ছাড়বো না। জেনে রেখে দাও, তোমার এই কাঁথির পুরো মোষ এসে তোমাদেরকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। শুধু ধাপ্পাবাজি, ধোকাবাজি, ওই পুরো মোষ প্রকাশ্যে আপনারা দেখেছেন টাকা নিতে। একটা কথা বলি, একজন বলছে ইংরেজরা বলেছে দাড়ি রাখা যাবে না, দাড়ি রাখা যাবে না কেন? দাড়ি রেখে তো মানুষ জন্মায় না, বিনা দাড়িতে জন্মায়, তথা দাড়িটা রাখার দরকার নেই। তা আমি বলছি দাড়ি রেখে যেমন মানুষ জন্মায় না, তেমনি দাঁত নিয়ে কোনো বাচ্চা জন্মায় না। জন্মাবার পরে দাঁত ওঠে, তাহলে দাঁতগুলো সবার ভেঙে ফেলতে হবে। তা যে কটা বিজেপি মনে করছো লাফালাফি করছো, আমরা মানবতা দেখাচ্ছি, সেই মানবতাকে সরলতার সুযোগ মনে করো না। যদি মনে হয় বাড়াবাড়ি করবে আর কাতির পুনমোষ গাছে তুলে দিচ্ছে, তাহলে কিন্তু আমাদের দাঁত ভাঙা শুরু করতে হবে, এটা মাথায় রাখবে। এটা যেন বিজেপির নেতারা ভুলে যায় না। তাই করজোরে অনুরোধ করবো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, আমরা সব সময় আপনাদের সুখ দুঃখের পাশে আছি। মিথ্যে ভাউতাবাজি দিয়ে ধর্মের নামে জিগির তুলে, আজকে ধর্ম কি? আমরা মানুষ, আমরা উপরালা আমাদেরকে চোখ, কান, জ্ঞান, বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ব, ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা দিয়েছে। আমরা ন্যায় করলে বুঝতে পারি, অন্যায় করলে বুঝতে পারি। আর আমরা মনুষ্যত্বকে বিসর্জনে দিয়ে কোনো ধর্ম কোনোদিন কাজে আসবে না। আপনারা বলুন না, কেন্দ্রে একটা সরকার চলছে, বিজেপির সরকার, আজ পর্যন্ত মানুষের জন্য কিছু করেনি, আর করার তাদের দরকার নেই। তো তারা কোনোদিন ভাবেনি, ভাবার তো দরকার নেই। তারা চাইছে কি? মানুষের রক্ত শোষণ করে খাবো। আজকের আপনি একটা শাড়ি কিনতে যাবেন, আজকের চাদর কিনতে যাবেন, জামা কাপড় কিনতে যাবেন, যাই কিনতে যাবেন তাতে জিএসটি চাপিয়ে দিয়েছে। ভালো হোটেলে খেতে যাবেন জিএসটি, খাবার কিনে খাবেন জিএসটি,
মুড়ি কিনবেন জিএসটি, মানুষ আর যাওয়ার জায়গা নেই। স্বামী স্ত্রী কথা বলবেন, সেটাও আড়ি পেতে শুনবে। আমরা ভারতবর্ষের মানুষ আর স্বাধীন নেই। অর্থাৎ সেই নতুন করে এই যে ইংরেজদের দালাল যাদের হাতে এই দেশ চলছে, সেই দেশকে রক্ষা করতে গেলে প্রতিটা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ তাদেরকে দায়িত্ব নিতে হবে। নিজের জন্মভূমিকে রক্ষা করার স্বার্থে, নিজের দেশকে রক্ষা করার স্বার্থে আমাদেরকে একটু একটু করে দায়িত্ব নিতে হবে। তবেই আমাদের ধর্ম কাজে আসবে। আর মনুষ্যত্ব বিসর্জনে দিয়ে কোনো ধর্ম কাজে আসবে না। আমি সবসময় বলি, আমরা যতই মসজিদে যাই আর মন্দিরে যাই না কেন, আমরা মানুষ। আমরা যখন আমাদের জ্ঞান, বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ব উপরাল্লাহ সব কিছু দিয়েছে, আর সেটাকে বিসর্জনে দিয়ে আর ধর্ম করে কোনো লাভ হবে না। মসজিদে গিয়ে কপালটুকে কালো করলে লাভ হবে না, আর মন্দিরে গিয়ে ঘন্টা বেজিয়ে লাভ হবে না। কারণ মমতা ব্যানার্জি আপনার ফ্রিতে কোনোদিন কেউ ভাবেনি, ফ্রিতে অন্ন, আপনার ছেলেমেয়েটা ফ্রিতে শিক্ষা, ফ্রিতে স্বাস্থ্যসাথীর কাটে কেউ কোনোদিন বামপন্থ সরকারও ভাবেনি কোনোদিন যে অন্তত আপনি দুর্যোগ্য বেদিতে পড়লে অন্তত সুচিকিৎসার জন্যে স্বাস্থ্যসাথীর কার্ডের মধ্য দিয়ে 5 লক্ষ করে টাকা আপনার পরিবারকে দেবে। সেটা যদি ভেবে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর কৃষকদের কথা এই বামফ্রন্ট বলতো কোনোদিন, সবসময় ওদের স্লোগান ছিল ক্ষেত মজুরের সংগ্রাম, কেটে খাওয়া মেহনতি মানুষের সংগ্রাম। কোনোদিন সেই কৃষকদের কথা কোনোদিন তারা ভাবেনি। যদি ভেবে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। 1 একর জমিতে 10,000 করে টাকা কৃষক বন্ধুর টাকা দিচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে স্বনির্ভর করার জন্য একের পর এক প্রকল্প, মায়েদেরকে স্বনির্ভর করার জন্য লক্ষ্মীর ভাণ্ডার। তাই করজোরে অনুরোধ করবো সভাপতি সম্পন্ন মানুষ, আপনাদের কাছে অনুরোধ করে বলবো, অন্তত মনুষ্যত্বকে বিসর্জনে দেবেন না। আপনারা সবাই সভাপতি সম্পন্ন মানুষ, আপনারা তৃণমূল কংগ্রেসের সৈনিক জানেন। আর বিশেষ করে যারা বিজেপি কর্মীরা আছেন আনাচি কানাচিতে, এদিন করে যারা বসিরহাটে যে কাঁথির একটা বুনো মোষ এসছিল, কাঁথির বুনো মোষ জানেন তো, নাম ধরতি মানে ঘৃণা লাগে। মানে গাদ্দার, বেঈমান, মির্জাফর যারা যে আমাদের দল থেকে দীর্ঘদিন বিভিন্ন মন্ত্রী পদ সামলে লুটে পুটে খেয়ে নিজেকে বাঁচার জন্যে বিজেপিতে গিয়ে এখন বড় বড় বাতেলা দিচ্ছে, এ চোর ও চোর, এসে চোর আর ও সাধু। সেই বুনো মোষটা এত বড় ছোট লোক ইতর গাদ্দার কিছু নথি নিয়ে দেখছিলাম বক্তব্য দিচ্ছিল যে শেখ শাহজাহান, আর সেই সঙ্গে সঙ্গে যখন বক্তব্য দিচ্ছে আর কিছু বলছে, দাদা দাদা আমাদের কিছু কথা আছে, আমরা সন্দেশখালীর থেকে এসছি, আমরা শেখ শাহজাহান শিবপ্রসাদ হাজরার জ্বালায় আমরা থাকতে পারছি না। আপনার সভাপতি সম্পূর্ণ মানুষ দেখুন, একটা মাত্র বিধানসভা ভোটের পরে পঞ্চায়েত বলুন, জেলা পরিষদ বলুন, পঞ্চায়েত সমিতি হলো, অনেকে বিরোধিতা করেছে, কিন্তু আমরা কোনো মানুষ বলতে পারবে না যারা আমাদের প্রকাশ্যে বিরোধিতা করেছে তাদের সঙ্গে কোনোদিন জিজ্ঞাসাবাদ করেছি যে কেন বিরোধিতা করলি। আমরা বিধানসভা 21-এর নির্বাচনে অনেক প্রকাশ্যে বিরোধিতা করেছিল, আমরা কোনোদিন আমরা তাদের কোনো রকমভাবে যারা প্রকাশ্যে বিরোধিতা করেছিল তাদের কোনো কথাই বলিনি। আমরা লোকসভাতে, আগের লোকসভাতে যখন এরকম ভোট হয়েছিল প্রকাশ্যে অনেকে বিরোধিতা করেছে, যেসব মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্প ভোগ করছে তারাও বেঈমান মির্জাফরদের মতো বিরোধিতা করেছে। আমরা কোনো রকম কিছু করিনি। আমরা ভেবেছি যে সন্দেশখালীর মানুষ শান্তিপ্রিয় মানুষ, সন্দেশখালীর মানুষ সভাপতি সম্পন্ন মানুষ, কিছু মানুষ হয়তো আমাদের কোনো মেম্বার বা বুথের সভাপতি বা আমাদের কোনো লিডার তার উপরে ক্ষোভ করে আমাদের থেকে মুখ ফিরিয়েছে। অতএব এরকম নয়, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সবসময় বলে বদলা নয় বদল চায়। অতএব সেই জায়গায় কাউকে বিরোধী দল করেছে বলে বদলা, এটা আমাদের কুষ্টিতে লিখিনি।